সম্মানিত উপস্থিতি এবং জনাব হানিফ কবিরের ১৩তম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল কালাম, যিনি ঢাকার শীষ প্রান্ত থেকে জাতীয়তাবাদী দল থেকে মনোনয়নপ্রাপ্ত এবং আগামী দিনে পার্লামেন্ট মেম্বারে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা সবাই তার জন্য কাজ করব। আমি আজকে এই বিষয়টা খুব একটা না বলে আমি শুধু হানিফ কবির সাহেবের সম্বন্ধে বলতে চাই, কারণ আজকে আমাদের এই যে মিশনপাড়া, যেটা বিএনপি হিসাবে পরিচিত, সবাই জানে যে বিএনপির একটা মহল্লা, এটার সবচেয়ে বড় অবদানের জন্য করি। আমি ওনাকে ৬৯-এর যে সর্বশেষ ৬৯-এর আন্দোলনে যে টাউন হলের ময়দানে যেটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে বক্তব্য দিয়েছিল, তারপরে যে মিছিল হয়েছিল নারায়ণগঞ্জে, এবং আপনারা অনেকে জানেন না হয়তো, সেই দিন কবিরুল্লাহ মসজিদের সামনে কয়েকজনকে গুলি করে হত্যা করা হয় সেই এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অ্যারেস্ট করা হয় পঞ্চগড় থেকে। এই হলো ৬৯। তারপরে থেকে তো আনন্দ ভাই বলছে যে আওয়ামী লীগ শাসনে তাদের বাড়িঘর কতবার তছনছ করা হয়েছে, ভাঙা হয়েছে। এবং হানিফ ভাই কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ ছিল এই জাতীয়তাবাদী দলের সাথে একদম শুরুতে এই জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিল এবং উনি কোনোদিন বিচ্ছিন্ন হন। উনি শুধু রাজনীতি করে গেছেন এবং রাজনীতির কোনো লোভে ওনাকে কোনোদিন টেনে নিতে পারে না। আজকে আমরা অনেক শুনি চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, অনেক কিছু শুনি, কিন্তু তার সবচেয়ে ব্যতিক্রম হানিফ কবির, যার কোনো তুলনা হয় না রাজনৈতিক জীবন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের দিকে বলতে গেলে মানে রাতকে রাত চলে যাবে, কারণ উনি এই বিষয়ে সবচেয়ে বেশি আলাপ আলোচনা আমার সাথে করতো এবং সবসময় এই কিছু জানতাম। উনি সবসময় এই বিষয় নিয়ে আমার সাথে আলাপ আলোচনা করতো। আপনারা অনেকে জানেন কিনা জানি না যে ওনাকে কিন্তু এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সময় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চেয়েছে, উনি কিন্তু সেই দায়িত্ব গ্রহণ করেন। এটাও আমি ওনার মুখ থেকে শুনি। তো যাই হোক, তারপর হানিফ কবির কোনোদিনই যখন একবার আবুল কালাম সাহেব ১৯৯১ সালে আমিও ছিলাম ওই জায়গায়। যাই হোক, আজকে উনি আমাদের মাঝে নাই। আজকে যদি উনি থাকতেন, উনি দাঁড়িয়ে একটা চিৎকার দিলে নারায়ণ শহর খালি হয়ে যেত, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই ছিল জনাব হানিফ কবির। আমি একটা কথা না বললেই না, আমি একদিন উনি আমাকে বলল যে বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জে আসবে, তো কিছু লোকজন জোগাড় করা যায় কিনা। সত্যি কথা বলতে গিয়ে আজকে বলি একটা লোক আমি খুঁজে পাই নাই। এটা ৯০-১০০ আগে কথা বলছি। আগে আমার চুমনা পাঠাগারের দোতলাতে দাঁড়িয়ে যারা হানিফ কবির এবং বেগম খালেদা জিয়া দুইজন মানুষই বক্তৃতা দিয়েছিল, আর কোনো মানুষ ছিল। আজকে অনেক নেতা করি না আমরা এই জায়গায় তৃণমূল অনেক কথা বলি, কিন্তু ওই দিন শুধুমাত্র দুইজন মানুষই ছিল। আর তার নেপথ্যে পেছনে ছিল আমার নাম, সামনে ছিল দর্শক হিসাবে ২-৪টা রিক্সা। এই ছিল রাজনীতি ৯০-এর আন্দোলন। এই হানিফ কবির কখনো বিচ্ছিন্ন হয় না। একেই এই সাহস নিয়ে উনি এত বড় সাহসী ছিলেন, ওনার মতো সাহসী লোক আমি কখনো দেখিনি রাজনীতির ময়দানে। উনি বিগত এই বিগত লাভ ওনার কোনো লাভ ছিল না এবং কোনো দিনই আইবির সাথে উনি দেখাও করেন নাই। অথচ স্বাধীন সমাজকে ফেল করানোর জন্য ওনার যে প্রচেষ্টা ছিল ওই দিন আমি ওনার সাথে ছিলাম। তো আমি ওই দিন দেখেছি উনি সমাজকে ভালোবাসে এই দলের প্রতি। আজকে উনি নাই, আমরা আছি। আমাদেরকে ওনার অনুসারী হিসেবে রেখে গেছে, আমরা যাতে ওনার কথা একটা দেখতে বলতে পারি। তো সময় বেশি নেই, আমি আর বেশি কিছু বলতে চাই না।
আমরা সবাই হাবিব কবিরের জন্য দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ব্যস্ত নসিব করে এবং এই জন্য যাতে আমাদের হুজুর আছেন উনি দোয়া করবেন এবং আপনারা সবাই দোয়ায় অংশগ্রহণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে শান্তিতে রাখেন আমার পরিবারকে শান্তিতে রাখেন এই দোয়াই কামনা করছি। ধন্যবাদ সবাইকে এই বলে আমি